হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কি দেখছেন? আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে আমার ভাই সোনা। হ্যাঁ, আমার নাতি এসেছে আমার বাড়ি বেড়াতে। বোনপোর বউ আর নাতি। তো ওর দুষ্টুমিতেই আমার সারাদিন কেটে গেছে। মানে এত মিষ্টি, এত দুষ্টু যে আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগবে না ও ঘরে থাকলে। মানে ওর পিছনে পিছনে ছুটতে ছুটতেই আপনার দিন পার হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তো যাই হোক, তো ও বলল যে এই দেখুন, ও কিন্তু খুব কাজ করছে, যেখানে যাই পাচ্ছে কাজ করছে, খুব ব্যস্ত সব সময়, মানে খুব ব্যস্ত মানুষ। তো বোনপো বললো যে চলো মাসি, একটু বর্ধমানটা কি কি আছে একটু দেখে আসে, একটু দেখবো। তো আমি বললাম ঠিক আছে, সব জায়গায় তো 4 চাকা ঢুকবে না, তুই রেখে দে, আমরা একটা টোটো করি। তো আমরা একটা টোটোয় করে ঘুরে আসি। বর্ধমানে বিভিন্ন জায়গা আছে, আপনারা জানেন, ভালো ভালো দর্শনীয় স্থান আছে, ঠাকুরের স্থান আছে। তো আমরা সব জায়গায় ঘুরেছি। তো চলুন কোথায় কোথায় ঘুরেছি আর আমার এই দুষ্টু মিষ্টি ভাই সোনার দুষ্টুমিটা সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ওই দেখ, মাকে দাও, মাকে দাও, মাকে দাও, মাকে দাও, মাকে মাকে দাও, মাকে দাও, দাও দাও। মা দেখ, তুই বদনাম করলি না ওর এখনই? হ্যাঁ, বলছে মনটা ভালো আছে। কোথায় এসেছি? 108 শিব মন্দির। বলো কোথায় এসেছি? 108 শিব মন্দির, তাই তো? চলো যাই। তো বন্ধুরা, এই দেখুন, ওম নমঃ শিবায়। আমরা এসে প্রথমেই পৌঁছে গেছি 108 শিব মন্দির, বর্ধমানের একটি অতি জনপ্রিয় দ্রষ্টব্য স্থান। 108 শিব মন্দির বাবা মহেশ্বরের স্থান। তো এই 108 শিব মন্দিরের কাহিনী বা ইতিহাস বা এখানে কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সব আমি আগের ভিডিওয় অনেক 2-3টে ভিডিওয় কিন্তু আমি শেয়ার করেছি। তো আপনারা অনেকেই দেখেছেন, ভালো ভালো কমেন্ট করেছেন, আমার ভিডিও দেখে অনেকে এসেছেন, এসে গিয়ে বলেছেন যে হ্যাঁ খুব ভালো ঘুরেছি দিদি। তো সত্যি সেটাই প্রাপ্তি। তো আজকে আর সেই নিয়ে বিশেষ কিছু বলছি না, আজকে শুদ্ধ 108 শিব মন্দিরটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি, আর তার সাথে অবশ্যই আমার নাতিবাবুর 2-1টা ছোট ছোট ক্লিপিং শেয়ার করছি। তো প্রথমেই আমাদের যেখানটায় আমাদের মূল মন্দির পুজো হয়, মানে যেখানটা সবসময় মন্দির খোলা থাকে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি পুজো দিতে পাবেন, সেখানেই আগে দর্শন করলাম। এবং বলতে গেলে আমরা আজকে খুবই ভালো দর্শন করেছি। মন্দির একদম ফাঁকা ছিল, মন প্রাণ ভরে ঠাকুরের কাছে মনোবাসনা জানানো, আশীর্বাদ নেওয়া, ঘণ্টা বাজানো সবটাই করতে পেরেছি। তো চলুন এরপর আস্তে আস্তে মন্দিরটা একটু ঘুরে দেখি। দেখিস? হ্যাঁ, ত্রয়ম্বক, পুষ্পদন্তনাথ। দেখি 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 কে আসছে, কে আসছে, কে আসছে? ওই মা কই, মা কই, মা কই? চলো দাঁড়া, দাঁড়িয়ে থাক। বুটু সর রে বাবা, নে টাকা। বুটু চলে এসো, আমার বুটু আসছে। নন করেছো বুটু, নন করেছো? ও মনের খুশিতেই আছে। তো বুঝতেই পারছেন, মন্দির কিন্তু আমরা খুব সুন্দরভাবে বেশ মজা করে করে ঘুরছি। তো চলে এসেছি মানত নন্দীর কাছে। আর আমরা সবাই জানি নন্দীর কানে কানে কিছু বললে সেটা নাকি সফল হয়, বা নন্দীর কানে কানে বলাটা ভালো। তো সেই রীতি মেনেই ওই যে আমার বোনপোর বউ প্রথমে একটু নন্দীর কাছে তার মনোবাসনা জানালো, তারপর বোনপো মনোবাসনা জানালো, আমিও জানিয়েছি। তো এরপরে আবার আমরা মন্দিরটা তো প্রদক্ষিণ করছি, কিছুটা আসার পর আপনি মানত নন্দীকে পাবেন, আবার অর্ধেকটা যাওয়ার পর আবার আমরা মন্দির প্রদক্ষিণ করছি। তো চলুন আবারও মন্দির ঘুরতে শুরু করে দিই।
তো আমাদের তো 108 শিব মন্দির খুব সুন্দর দর্শন হলো এবং বিকাল থাকতে থাকতে গেছি বলে সবটাই খুব ভালোভাবে দেখতে পেয়েছি। তো এরপর আমরা চলে গেলাম রথতলায় মা কঙ্কালেশ্বরী মন্দির। তো চলুন, এর ভিডিওও আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, কারণ আমি যেহেতু বর্ধমানের বাসিন্দা, আজকে আমরা যে যে স্থানে গেছি সব ঠাকুরের জায়গা বলুন বা আর যেখানে গেছি সব কিন্তু আমি আলাদা করে আগে ভিডিও দিয়ে রেখেছি, কারণ আমি এগুলো সবই দেখেছি। তো এগুলো আলাদা করে এর ইতিহাস, বিবরণ, কাহিনী সব আমার কিন্তু সেই ভিডিওগুলোই দেওয়া আছে। তাই আজকে আর সেই প্রসঙ্গে যাচ্ছি না, আজকে শুধু আনন্দটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে মায়ের কাছে পৌঁছে গেছি, মা কঙ্কালেশ্বরী মায়ের মূর্তি। তো এখানে একটু মায়ের কাছে বসলাম, প্রণাম করলাম। আরতি হতে একটু দেরি আছে, কারণ আমরা যখন এখানে পৌঁছেছি তখনও বেশ বিকাল। তো আমাদের আর আরতি দেখার সৌভাগ্য হলো না, কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, আরও অনেক মন্দির যাব, রাত্রির হয়ে যাবে। তো সেই জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যেই মাকে দর্শন করে মন্দির একটুখানি ঘুরে দেখে পাশে আরেকটি জায়গায় গেলাম। চলুন সেখানে কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। আর মন্দিরটি দেখুন কি সুন্দর লাগছে। আর মন্দিরের পিছনেই দেখতে পাচ্ছেন এখানে একটি বৃদ্ধাশ্রম হয়েছে। অনেক বৃদ্ধার এটা আশ্রয়স্থল, নিশ্চিন্ত আশ্রয়। তো এটা খুব ভালো হয়েছে। তো সেটাও আমরা একটু দেখলাম, দেখে চলে গেলাম পুকুর ঘাটে। ওখানে যে পুকুর ঘাট আছে, এখন এই কয়েক মাস হলো এখানে গঙ্গা আরতি হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন যে জায়গাটা দেখতে পাচ্ছেন লাইটের মাধ্যমে, সেটাই হচ্ছে ওই জায়গা। তো শনি রবিবার হয়, আমরা গেছিলাম শনিবার, কিন্তু সেদিন প্রাকৃতিক দুর্যোগ ছিল, মানে খুব মেঘ করেছিল, ঝড়জল হওয়ার সম্ভাবনা ছিল, তো সেই কারণে সেদিন বন্ধ ছিল, আমাদের দেখার সৌভাগ্য হলো না। আর এই দেখুন সামনে কি সুন্দর মাছ ফেলেছে, কত রঙিন সুন্দর মাছ। আপনি একটু মুড়ি, একটু বিস্কুট দেবেন আর ওরা আপনার ভালোবাসা নিতে চলে আসবে। খুব ভালো লাগলো জায়গাটা, এক কথায় অপূর্ব সুন্দর এবং অনেকটা টাইম থাকার মতোই জায়গা। এত অল্প টাইম থেকে কিন্তু মন ভরলো না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো মানে সময় বাঁধা। তো এরপর আমরা এই যে টোটোয় করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন তো আমার ভাই সোনা কিন্তু আমার কোলে ঘুমিয়ে গেছে। এরপর আমরা গেলাম মা সর্বমঙ্গলা মন্দির। তবু ঠিক আছে, সর্বমঙ্গলা মন্দিরের সময় আমার ভাই সোনা উঠে গেছিলো, তো তখন বললো যে মাসি ওকে নিয়ে যাই, একটু প্রণাম করিয়ে নিয়ে আসি। না হ্যাঁ, তো দেখলাম গিয়ে বেশ খুশি, গুড়গুড় করে হাঁটছে, আর বেশ খুশি মনেই ছিল যে ঘুম থেকে উঠে যায় বলে যে মেজাজ খারাপ হবে, সেরকম কোনো চোখে পড়েনি কোনো রকম কিছু। তো চরণামৃত নেওয়া হলো, মাথায় দেওয়া হলো, খুব সুন্দর দর্শন হলো। তারপরে নিচে নেমে যে ওখানে মহাদেবের মন্দির আছে, ওরা তো নতুন, ওরা যতটা পেরেছে কম সময়ের মধ্যে সময় নষ্ট না করে মন্দির 3 বার প্রদক্ষিণ করে ঘুরেছে। তারপরে আমরা চলে এসেছি কোথায়, তারপর চলে এসেছি কমলাকান্ত কালীবাড়ি। এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সাধক কমলাকান্তের কালীবাড়ি, কেন এখানে কমলাকান্ত কালীবাড়ি হয়েছে, কি নাম, সব আমি শেয়ার করেছি। তো তাই আর সেই জায়গায় যাচ্ছি না, এখন সেখানে গেলাম, সেখানে সবে আরতি শেষ হয়েছে। আরও বিভিন্ন জায়গায় গেছি, সেগুলো তো আমি সব আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সব জায়গায় ভিডিও করা হয়নি। এই যে যেমন এখানে গেছিলাম মোটাশিব বা বর্ধমানেশ্বর গেছিলাম, দর্শন করেছি। তারপর বীরহাটা বড়মা কালী দর্শন করেছি, যেখানে ফটো তোলা কিন্তু একদমই বারণ ছিল। তো এই রকম আরও ছোট জায়গা দর্শন করে আমরা সবাই রাত্রির হলো বাড়ি ফিরে চলে এলাম। খুব ভালো ঘুরেছি, ওরাও খুব খুশি হয়েছে। বাড়ি ফিরে এসে নাতি দাদুর কাণ্ড দেখুন, নাতির এবার ঘুম চোখ, ওর ছোট দাদার কোলে ওর ঘুম চোখ নিয়ে আদর খাচ্ছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে এত ভালোবাসা দিয়ে লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। টাটা।